প্রথমত আপনাদেরকে অরিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা জেভিজি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাদেরকে মেন আমাদের মানে মার্কেটিং করার জন্য মেন হলো ট্রাফিক সোর্স। আমাদেরকে ট্রাফিকের নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো ওয়ারিয়র প্লাস এবং জেভিজো দুইটাই বলা যায় যে এক মায়ের যমজ দুই সন্তান, একই ধরনেরই প্রোডাক্ট, ঠিক আছে? এখানে আপনি একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আর একটা ওয়েবসাইট তৈরি করে বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে বা সোশ্যাল মিডিয়া এগুলো রেডি করে সব জায়গাতে আপনি এই দুই নেটওয়ার্কের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন অরিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের প্রথম কাজটা হলো অরিয়র প্লাসে একটা অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা তো নিশ্চয়ই জানেন, তাই না? আচ্ছা, অরিয়ল প্লাস কিন্তু এক নতুন একটা আপডেট নিয়ে আইছে এই প্রায় 5 মাস মতো, 4 মাস কি 5 মাস হলো। আগে অরিয়ল প্লাসে অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে কোনো টাকা খরচ হতো না, এখন টাকা খরচ হয় $5 মতো। এখন এই অ্যাক্টিভেশনটা কিভাবে করতে হয় এই এবং কি ধরনের কোর্স সেন্ড করে এই এই বিষয়টা কিন্তু আমার গ্রুপে দেওয়া আছে, প্রাইভেট গ্রুপটাতে দেওয়া আছে, যে কিভাবে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, কোন কোন প্রশ্নগুলো করা হবে, প্রশ্নগুলোর উত্তর কি, এবং সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা এবং সকল রিয়েল তথ্যগুলো দেওয়া, ঠিক আছে? এইভাবে অ্যাক্টিভেশন করতে হবে। কিন্তু লাস্টে যে যারা নতুন স্টুডেন্ট এরা বেঁধে যায় হলো এক জায়গায়, সেটা হলো একটা জায়গায় যে কার্ড চাই, কার্ড থেকে $5 পেমেন্ট করতে পারবে, অর্থাৎ কোনো যাদের অভিজ্ঞতা নাই, কোনো রকম মানে একদমই কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা অরিজিনাল ক্লাসে কাজ করতে পারবে না, কারণ এখানে ডলার দিয়ে পেমেন্ট করতে হবে, আপনি তাও আবার নিজের কার্ড দিয়ে। এক্ষেত্রে সমাধানটা কি? এক্ষেত্রে সমাধানটা আমি নিজেই দিয়ে দিচ্ছি, যে আমার একজন অনলাইনে একজনের সাথে পরিচয় আছে, এক ভাইয়ের সাথে। সে ভার্চুয়াল কার্ড দেয়, মানে অন টাইম ভার্চুয়াল কার্ড, যে কার্ডটা একবার ইউজ করা যায় এবং একবারই ইউজ করে ওই কার্ডটা বাদ, এবং ওটার জন্য খরচ হয় $1200 মতো খরচ হয়। এবং ওটা আপনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, তাকে কিন্তু ফোনে আপনি পাবেন না, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, দিলে তাকে আপনি বলবেন যে আমি এস এম আকরামুজ্জামান স্যারের স্টুডেন্ট, আমার নাম হলো এই, আমার এই নামে, মানে রিয়েল যে নামটা আপনার একদম ন্যাশনাল আইডি কার্ডে, সেই নামটাই বলবেন যে এই নাম আমার, এই নামে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড লাগবে। তখন উনি কার্ডে $6 লোড করে দিবে এবং একটা কার্ড আপনাকে দিবে, যেটা হলো ভার্চুয়াল কার্ড, অর্থাৎ আপনার একটা ছবি দিবে কার্ডের, যে কার্ডের নাম্বার, ডলার, সিবিসি কোড, এক্সপায়ার ডেট, জিপ কোড সবকিছুই থাকবে। ওই কার্ড দিয়ে আমরা অনলাইন ক্লাসে পেমেন্ট করতে পারবো। পেমেন্ট করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাক্টিভেশনটা কোথায় থাকবে। আমি এখান থেকে জাস্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনস। অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনস আমার কি আছে? অ্যাপ্রুভড। এখানে দেখবেন আপনার কিন্তু অ্যাপ্রুভ নাই, ঠিক আছে? নতুন অ্যাকাউন্ট তৈরি করে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করে 3 থেকে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এরপরে আর পারবেন না কাজ করতে। ওখানে আপনাকে বলে দিবে যে স্টার্ট নাও, ক্লিক করে স্টার্ট নাও বাটনে, মানে রিকোয়েস্ট করার কোনো অপশনই পাবেন না আপনি। ওই স্টার্ট নাও বাটনে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে নিজের রিয়েল তথ্যগুলা, কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে? এই সবগুলো করে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করার পর আপনাকে নিজের সেলফি তুলতে হবে এবং আইডি কার্ড বা পাসপোর্টের সেলফি, মানে ছবি তুলে সাবমিট করার পর তারা ভেরিফাই করবে যে আপনার আইডি কার্ড ঠিক আছে কিনা বা পাসপোর্ট ঠিক আছে কিনা, কার্ড দিয়ে পেমেন্ট করছেন কিনা, ছবিটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে সিআরআর মিল আছে কিনা। তখন যারা সবকিছু ভেরিফাই করে দেখবে যে অ্যাজ এ রিয়েল পার্সন, ইনি একজন রিয়েল পার্সন, তখন আপনাকে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ফেক পার্সন কাজ করতে করতে পারে না। আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি যে তুমি আমার ভালোবাসা, অ্যাঞ্জেল জেসিয়া, তোমাকে ছাড়া বাঁচবো না, নীল আকাশ, এরকম ধরনের আজে বাজে কাজ কাম করি না, আমার ফেসবুকে এক একজনের 10-12টা করে অ্যাকাউন্ট তৈরি করি, বাট সেখানে কোনো আমরা আইডি কার্ড টার্ড সাবমিট করাই না। কিন্তু অনলাইনের নিয়মটাই হলো যে আপনাকে রিয়েল পার্সন হিসেবে কাজ করতে হবে, এখানে কোনো ফেক পার্সন কাজ করতে পারবে না, ঠিক আছে? কারণ সবকিছু আপনাকে রিয়েল করতে হবে। শুধু অরিয়েল প্লাস না, আপনি একটা কথা মনে রাখবেন যে রিয়েল ফেক দুইটা জিনিস। মানুষকে ফেক কিছু পছন্দ করে, সবকিছুই রিয়েল। মনে করেন আপনি ফেসবুকে প্রেম করেছেন একটা মেয়ের সাথে, খুব সুন্দরী দেখতে, পরে জানলেন যে 1 বছর প্রেম করার পর বুঝলেন যে সেটা হলো একটা ফেক পার্সন, একটা ছেলে বা একটা ফেক একজন মানুষ, সে আসলে রিয়েল কেউ না। এই জন্য আপনাকে অনলাইনে কাজ কাম করতে গেলে সকল জায়গাতে, সকল সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাকাউন্ট গুলোতে বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলোতে আপনাকে রিয়েল নামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অ্যাকাউন্ট প্রোফাইল সেট আপ করার পর, অ্যাকাউন্টটা তৈরি করে অ্যাপ্রুভাল নেওয়ার পর আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা নাম হলো মানসাই.com। তো আমাদেরকে মানসাইতে এসে অবশ্যই কিন্তু আমাদেরকে ওয়ারিয়র প্লাস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করায়
লগ ইন থাকা অবস্থায়, অনেক পাশে লগ ইন থাকা অবস্থায় আপনাদেরকে মানসাইতে আসতে হবে। মানসাইতে এসে আপনাদেরকে প্রোডাক্টের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে, যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমি এখানে একটা প্রোডাক্ট ওপেন করছি, এই যে প্রোডাক্ট আমি এখান থেকে ওপেন করলাম। আপনাদেরকে একটা এমএস ওয়ার্ডে, আমি একটা এমএস ওয়ার্ড এখান থেকে ওপেন করছি। এমএস ওয়ার্ড একটা টেবিল মতো করে রাখবেন, এতে করে আপনাদের সুবিধার্থে এরকম একটা করে রাখবেন টেবিল মতো করে। টেবিলের ভিতরে কি কি থাকবে? আমাদের মার্কেট প্লেস, ডেট, প্রোডাক্ট নেম, অ্যাফিলিয়েট লিংক, হ্যাঁ, এইগুলো থাকবে আমাদের এর ভিতরে। তো এখানে আমি দেখতেছি এটা কোন নেটওয়ার্কের প্রোডাক্ট, এটা হলো ওয়ারিয়র প্লাস এর প্রোডাক্ট, এই যে ওয়ারিয়র প্লাস। তাহলে আমি এমএস ওয়ার্ড এখানে লিখবো ডাব্লুপি। ডাব্লুপি তো আমি আমার মতো বুঝে নেবো যে ওয়ারিয়র প্লাস এর নেটওয়ার্কের প্রোডাক্ট। এরপর আমাদের এখানে 4 মেতে প্রোডাক্টটা মার্কেটে আসবে, তাহলে এখানে আমি দিয়ে দিব যে 4/5/24, 4/5/24 এটা মার্কেটে আসতেছে। প্রোডাক্টের নাম কি? এই হলো প্রোডাক্টের নাম। এটা আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে। এরপর এখানে আমাদেরকে জেভি পেজের লিঙ্কটা, জেভি পেজ, এই জেভি পেজের লিঙ্কটা এখান থেকে ওপেন করতে হবে। জেভি পেজের লিঙ্কটা আমি এখান থেকে ওপেন করলাম এবং এই লিঙ্কটা আমাদেরকে কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে রেখে দিতে হবে। জেবি ফেজের লিঙ্কটা তখনই প্রয়োজন হবে যখন আমি কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাবো, কারণ জেবি ফেজের মধ্যে আমি অনেক তথ্য পাবো, প্লাস আমাদের অরিয়র প্লাস অ্যাফিলিয়েট লিঙ্কের মধ্যে অনেক তথ্য পাবো, ঠিক আছে। এখন এই পেজে আসার পর আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাফিলিয়েট লিঙ্ক, গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম ধরনের লেখা কোন কোন জায়গায় লেখা আছে। তো এখানে দেখুন আপনি, এখানে কিন্তু এই একটা জায়গা আছে, হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, ক্লিক হিয়ার দ্য ইমেজ বিলো টু গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করলেও হবে, এখানেও ক্লিক করলে হবে অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করলেও হবে, এরপর নিচের দিকে এসে দেখি আর মোটামুটি এখানেও ক্লিক করলে হবে, 4-5 জায়গায় এরকম লেখা থাকে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাকে এখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে আমাকে নিয়ে গেল কোথায়? অরিয়র প্লাসে, ঠিক আছে। তো অরিয়র প্লাসের কোনো প্রোডাক্ট, যেমন আমাদের অ্যামাজন বলেন, আলি এক্সপ্রেস বলেন, এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে গেলে কিন্তু আমাদেরকে প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হয়, ঠিক আছে। ওই অ্যাপ্রুভাল নিতে হয় না অ্যামাজন আলি এক্সপ্রেসে প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অ্যাপ্রুভাল নিতে হয় না, কিন্তু এখানে প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে কাজ করা যায় না। তো এখানে দেখুন রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে কিন্তু আমি প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে পারবো। প্রোডাক্টের তো আমি এখানে এসে একটা রিকোয়েস্ট নোট দিব, এখানে রিকোয়েস্ট একটা নোট আমি দিয়ে দিচ্ছি, কপি করে নিলাম নোটটা নিয়ে আমি এখানে এটা দিচ্ছি। হাই, আমি আমার নাম দিয়েছি, আই হ্যাভ ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের নামটা এখানে দিয়েছি, ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়েছি। এরপর টার্গেটেড বায়ার ইমেল লিস্ট এন্ড হিউজ টার্গেটেড ট্রাফিক সোর্স, সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং ইউর প্রোডাক্ট, থ্যাঙ্কস। তাকে আমি বোঝাতে চাচ্ছি বা ভেন্ডরকে বোঝাতে চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নামটা আমি এখানে দিয়েছি, যেখানে আমি রিভিউ লিখি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে দিয়েছি, যেখানে আমি রিভিউ করি, আমার ভিডিও রিভিউ করি। এবং আমার কিছু টার্গেটেড বায়ার ইমেল লিস্ট আছে এবং কিছু অনেকগুলো টার্গেটেড মানে ট্রাফিক সোর্স আছে। সো তুমি যদি আমাকে অ্যাপ্রুভ করো, সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং এর প্রোডাক্টস, আমি তো প্রোডাক্টগুলো মার্কেটিং করবো, প্রোডাক্টটা মার্কেটিং করবো, লিখে থ্যাঙ্কস। এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করতে হবে, করলে রিকোয়েস্টটা কিন্তু চলে গেল। রিকোয়েস্ট আসলে এখন যখন আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি প্রোডাক্টের পাবো, প্রোডাক্টের হলো অ্যাপ্রুভাল ফাইলে কিন্তু আমি ইমেইলে একটা মেইল পাবো যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। তো এখানে কিন্তু আমার দেখবেন অনেক অনেক প্রোডাক্ট, আমি যদি এখান থেকে অফার্সে ক্লিক করি, অফার্স থেকে কিন্তু এখানে অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে। অফার্স থেকে এখান থেকে আমি অল অফার্স থেকে আমি এখান থেকে অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করবো, করলে যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে গেট লিঙ্কে ক্লিক করে আমি আর অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবো। একটা প্রোডাক্ট যেটা 1 লক্ষর বেশি সেল হয়েছে, একটা প্রোডাক্ট যেটা সেল হয়েছে 500, এটা সেল হয়েছে 500, এটা সেল হয়েছে হলো 2000, এটা সেল হয়েছে 500, এটা 15,000 সেল হয়েছে। তো অনেক অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে। আপনি কিন্তু ইমেল পাবেন, আপনার মেইলে, ইমেইলে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন। অথবা এখানেও কিন্তু আপনি পাবেন, এখানেও কিন্তু আপনি গেট লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো যখন অ্যাপ্রুভ করা হবে একটা মেইল আপনাকে কাছে দেওয়া হবে যে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। আমি দেখি আমি এরকম ধরনের কোনো মেইল আছে কিনা। এই মুহূর্তে আমার অ্যাপ্রুভাল নেওয়া নাই কোনো প্রোডাক্টের, আমি জাস্ট যদি ট্র্যাশে ক্লিক করি, ইনবক্সে আমাদের একটা মেইল আসবে যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে, হ্যাঁ। তো দেখুন আমি যে কোনো মেইল ডিলিট করে সেটা ট্র্যাশে চলে আসে, হ্যাঁ?
তো এরকম একটা মেইল আপনাকে ইনবক্সের মধ্যে আসবে যে অ্যাফিলিয়েট স্ট্যাটাস, এটা আপনি ওপেন করবেন। এই যে ওপেন করলে দেখবেন অ্যাক্টিভ লেখা থাকবে, হ্যাঁ। এই মেইলটা কিন্তু আপনার ইনবক্সে যাবে, কিন্তু আমি ইনবক্স থেকে ডিলিট করে দিয়েছি, যেখানে 83 83 চলে আসছে। ঠিক আছে। তো এরকম একটা মেইল আসবে যে আপনাকে প্রোডাক্টটা নিয়ে অ্যাপ্রুভ করা হয়েছে, অ্যাক্টিভ লেখা থাকবে। এই প্রোডাক্টে দুইটা আপসেল প্রোডাক্ট আছে। তো এরকম ধরনের ইমেল আসলে আপনি এই লিঙ্কটা ওপেন করবেন, এইভাবে ওপেন করবেন, করলে দেখবেন এখানে দেখবেন যে আপনি রিডাইরেক্ট করে অরিয়র প্লাসে চলে যাচ্ছেন এবং এখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। ঠিক আছে, এটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে নিয়ে এই যে আমার এটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি আগে সেভ করে রাখছি, আমি আবার দেখানোর সাথে এটা করছি। এই আমি এখানে মনে করেন সেভ করে রেখে এখানে সেভ করে রাখলাম। এখন এই প্রোডাক্টটা এই, তো আমার তাহলে অ্যাপ্রুভাল নেওয়া হয়ে গেছে, এখন আমার মার্কেটিং এ নামতে হবে। ঠিক আছে। তো মার্কেটিং আমাদের কিভাবে করতে হবে, আপনাদেরকে প্রথমত এগুলো একটু কেটে দেই। মার্কেটিং করার জন্য আপনাকে প্রথম, আপনি মনে করেন এই প্রোডাক্টের অ্যাপ্রুভাল পেয়েছেন, আপনাকে এই লিঙ্কটা কপি করে নিয়ে নতুন ট্যাবে ওপেন করবেন। এরপর এই লিঙ্কটা, আমাদের এটা হলো গেল জেবি পেজের লিঙ্ক, আমাদেরকে কিন্তু এই লিঙ্কটাই মার্কেটিং করতে হবে, কিন্তু সরাসরি এই লিঙ্ক মার্কেটিং করা যায় না। এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এটা হলো এটা হলো প্রোডাক্টের জেবি পেজ। জেবি পেজের মধ্যে আমি অনেক তথ্য পাবো মার্কেটিং করার জন্য। এবং সেলস পেজ, এটা হলো আমাদের সেলস পেজ। সেলস পেজের মধ্যেও কিন্তু অনেক তথ্য পাবো আমাদের এই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য। কিন্তু একটা রিভিউ যেটা সাজায় সাজায় গুছায় লিখতে হয়, ওরকম সাজানো গুছানো লেখা কিন্তু এর ভিতরে থাকবে না। বুঝতে এলোমেলো থাকবে। হ্যাঁ, এলোমেলো থাকবে, কিন্তু এটা আপনাকে আচ্ছা, আচ্ছা। হুম, হুম, এটা আপনাকে অন্যদের রিভিউ দেখে বা নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনাকে এটা সাজায় গুছায় নিতে হবে। সব থেকে বেস্ট ওয়ে হলো আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করার পরে এই পেজের ভিতরে যে ইয়াগুলো আছে, আপনার যে লেখাগুলো আছে, এগুলা প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ড আপনাকে বুঝে বুঝে নিয়ে নিজের মতো করে একটা আর্টিকেল লেখা বা রিভিউ লেখা। এটা হলো সব থেকে বেস্ট ওয়ে। যদি কেউ এভাবে রিভিউ লেখে, সেটাই হলো সব থেকে বেস্ট ওয়ে। বাট এই পরিশ্রমটা বা এই কষ্টটা আমরা কেউ করতে চাই না। ঠিক আছে। তাহলে হুম, ডিফারেন্ট ওয়ে কি? ডিফারেন্ট ওয়ে অবশ্যই আছে, যেটা আমি একটু বলছি। এই প্রোডাক্টের কিন্তু তথ্যগুলো এখানে দেখেন, প্রোডাক্টের ভিতরে কি কি ফিচার আছে, হ্যাঁ, আর্টিকেল জেনারেটর, ব্লগ জেনারেটর, মানে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে বিস্তারিত ভাবে। মানে প্রোডাক্টটা বুঝতে কিনলে পারছি। একজন ব্যক্তি কি কি পাবে, এই প্রোডাক্টটা কিনলে কি কি পাবে, সব যখন আপনি স্টাডি করে নিবেন, আমি মনে করলাম যে আপনি ইংরেজিতে ভালো এক্সপার্ট, তখন আপনি নিজের মতো করে মোটামুটি দেখবেন 100 200 ওয়ার্ড লিখতে পারবেন। ঠিক আছে। যদি আপনি ইংরেজিতে হুম, এক্সপার্ট না হন, যদি আপনি আর্টিকেল লিখতে না পারেন, সেক্ষেত্রে ডিফারেন্ট ওয়ে কি? ডিফারেন্ট ওয়ে হলে এখন আপনাকে চুরিতে চলে যেতে হবে, চুরি করতে হবে। কিন্তু চুরিটা হুম, চেষ্টা করবে নিজে আর্টিকেল লেখার, চুরি করাটা ভালো কথা না। চুরি করলে গুগল ধরতে হুম, পারবে না, সিস্টেম আছে, যেটা আমি দেখাই দিচ্ছি। আমি জাস্ট এই লিঙ্কটা কপি করলাম, আমি নামটা লিখে কপি করে আমি এখানে নামটা দিয়ে আমি এর পাশে দিয়ে দিচ্ছি রিভিউ, REVIEW। তাহলে যে সমস্ত ব্যক্তিরা রিভিউ লিখছে এই প্রোডাক্টটা নিয়ে, সেই রিভিউগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে। এখন মনে করেন এই একজন হুম। ব্যক্তি রিভিউ লিখছে, আমি ওপেন করলাম। এরপর ভিডিওগুলো নিজের মুখে কথা বলে করতে হয়, ওটা হলো আলাদা বিষয়, আমি একটু পরে বলে দিব। এরপর নিচের দিকে এসে নতুন প্রোডাক্ট, তো রিভিউ গুলো এভাবে এখনো আসেনি, আস্তে আস্তে করে আসবে যারা নতুন রিভিউ লিখছে। জাস্ট মনে করলাম যে আপনি এরকম ভাবে 10টা ওয়েবসাইট ওপেন করবেন যারা রিভিউ লিখে রাখছে। ঠিক আছে, একজন রিভিউ লিখছে, এরকম ভাবে 7 ঘন্টা আগে লিখছে রিভিউটা। 10টা ওয়েবসাইট আপনি এভাবে ওপেন করবেন, ওপেন করে এই দেখুন, এই যে এই জিনিসটা সে স্ক্রিনশট দিচ্ছে কোন জায়গা থেকে, এই যে দেখেন এইখান থেকে নিচ্ছে। আমি একটু আগে দেখালাম না যে কি কি ফিচার আছে। দেখুন এই 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 হুম, হুম, পেজটা সে ছোট করে নিছে। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসের চাকা ধরে ঘুর দিলে এটা ছোট বড় হয়। হুম, হুম, দেখুন আমি এটা ছোট করতে, এই দেখুন ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা সে স্ক্রিনশট দিয়ে নিচ্ছে, স্ক্রিনশট দিয়ে এখানে দেখুন সে সেট আপ করছে। এরপর এই ফাইনাল থট, এটা এখানে সে নিজের 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 থেকে কিছু কথাবার্তা লিখছে। আপনি এই পেজ থেকে আপনি 70% জিনিস নিতে পারবেন। বাকি 30% জিনিস নিজেকে লিখতে হবে। নিজে যদি লিখতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে চুরি করতে হবে। এখন
রিভিউ লেখার ফরম্যাটটা কেমন হয় আমি আমার ওয়েবসাইট থেকে একটু দেখাচ্ছি আপনাকে। দেখুন, এই একটা প্রোডাক্টের আমি রিভিউ লিখছি। প্রথমত, আমাদের কোনো প্রোডাক্টের রিভিউ করতে গেলে প্রোডাক্টের নামের সাথে রিভিউ এই কথাটা দিতে হবে। একটা স্পেস দিয়ে কোলন, একটা স্পেস দিয়ে এখানে এমন কিছু লিখতে হবে যেটা আমাদের সেলস পেজে আছে। এমন কিছু লিখতে হবে যেটা আকর্ষণীয় কথা এবং সেলস পেজের উপরের দিকে আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজের উপরের দিকে দেখবেন অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় কিছু লেখাজোকা থাকে। ঠিক আছে? হুম, এই যে দেখুন অ্যাট্রাকটিভ, এই এই লেখাগুলো কিন্তু আপনি ওখানে দিতে পারবেন। এটা আপনাকে ইন্ট্রোডাকশন গেল। এখন এই ছবিটা কিভাবে তৈরি করবেন? এই ছবিটা আপনাদেরকে করতে হবে ক্যানভা দিয়ে। ক্যানভার কিন্তু ক্লাস আপনাদের দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, ক্যানভা দিয়ে এটা হলো ইউটিউব থাম্বনেইলের ফরম্যাট। এই ছবিটা হলো ইউটিউব থাম্বনেইল ফরম্যাটে তৈরি করবেন, করে এটা এখানে দিবেন এবং এই ছবিটা 600, মানে 600 হবে, সাইজ হবে 600। এটা হলো এটার জন্য 32 নম্বর ক্লাস। তো এটা দিলাম আমি এখন আমাদের বারবারই রিভিউ লেখার সময় এই কথাটা বারবার দিতে হবে। কারণটা কি? আমাদের এটা হলো ফোকাসিং কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি গুগলে। তাহলে এই কিওয়ার্ডটাকে আমাকে বারবার দিতে হবে। আমি ইন্ট্রোডাকশন, এটা আমি শুরুতে টাইটেলে এটা দিলাম, এই কথাটা রাখলাম। এখন হুম, আমি তো শুধু ইন্ট্রোডাকশন দিলে পারতাম, আমি ইন্ট্রোডাকশনের সাথে কি জুড়ে দিয়েছি? জুড়ে দিয়েছি এই প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা জুড়ে দিয়েছি, কারণ এটা এটা আমার এসইও তে কাজ করবে। আমি যে কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চাচ্ছি সেই কিওয়ার্ডটা একটা আর্টিকেলের মধ্যে বারবার দিলে এটার জন্য আমাকে এসইও তে আমি র্যাঙ্কিং এ এগোয় থাকবো, বা এসইওর জন্য আমার ভালো হবে এটা। ঠিক আছে? এটা হলো আমাদের হুম, ইন্ট্রোডাকশন। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে উপরের দিকে থাকবে কি? ইন্ট্রোডাকশন। প্রত্যেকটা প্রোডাক্টের ফরম্যাট কিন্তু একই। বুঝাতে পারছি? হুম, এখন হুম, হুম, মনে করলাম যে আপনি এই প্রোডাক্টটা এখান থেকে চুরি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে, যে আপনি এইটুকু অংশ ইন্ট্রোডাকশন হিসাবে আপনাকে চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করতে হবে। বুঝতে পারছেন? হুম। চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করতে হবে। এটা তো পারেন নাকি দেখাতে হবে। একদম কি পারবো, সমস্যা নেই। আমি তারপরে একবার দেখাই দিচ্ছি আপনাকে। এই যে ট্রাই চ্যাট জিপিটি পেইড দেখি। হলে ভালো হয় চ্যাট জিপিটি নাকি? হ্যাঁ, হ্যাঁ। পেইড হলে কি ভালো হয় চ্যাট জিপিটি? হ্যাঁ, পেইড হলে ভালো হয়। ফ্রি হলেও সমস্যা না, দুইটা অ্যাকাউন্ট করে নিয়ে কাজ করবেন। দুইটা জিমেলে, দুইটা ব্রাউজার, দুইটা অ্যাকাউন্ট করে নিয়ে কাজ করবেন। এখানে আমি তাকে কমান্ড দিব যে রিরাইট, WRITE, রিরাইট দিয়ে আমি এখানে কোটেশন কোটেশন দিয়ে দিচ্ছি। কোটেশন দিয়ে আমি জাস্ট মনে করতেছি আমি এইটুকু অংশ নিব তার কাছ থেকে, অথবা আমি এইটুকু অংশ আমি নিচ্ছি আমি অন্য এই আর্টিকেল থেকে। এটা আমি এখান থেকে কপি করলাম, করে আমি এখানে কোটেশনের ভিতরে এইটুকু অংশ দিয়ে কোটেশন এখানে ক্লোজ করলাম, করে এখান থেকে আমি কমান্ড দিলাম তাকে। দেখো সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে। এবং আমি কিন্তু চুরি করলাম, বাট এটা কিন্তু গুগল ধরতে পারবে না। ঠিক আছে? কারণ আমার যে আর্টিকেলটা আমি রিরাইট করে নিলাম এটা টোটালি ইউনিক। টোটালি এটা ইউনিক, এটা আপনি আপনার আর্টিকেল ইউজ করতে পারবেন। তাহলে এটা আমার ইন্ট্রোডাকশন চলে গেল। এরপর আমাদের তারপরের স্টেজে কি আসে? ওভারভিউ। ওভারভিউ তো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একই। প্রোডাক্টের নাম কি? ক্রিয়েটর কে? ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক হিয়ার দিয়ে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিবেন। অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা? এটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক। এরপর প্রোডাক্টের প্রাইস কত আছে, এটা তো মানসাইতে আছে। মানসাইতে গেলে নোট করে করে নিবেন, বা অন্য একজনের কাছ থেকে নিলেও সমস্যা নেই। দেখেন মানসাইতে একটা প্রোডাক্ট ওপেন করলে এখানে কিন্তু ওই জিনিসগুলো মানসাইতে লেখা থাকে। এই যে প্রোডাক্টের নাম এটা, এত তারিখে লঞ্চ হবে, দাম এত, কত পার্সেন্ট, সবকিছু এখানে লেখা আছে। তো এখানে দেখুন রিকমেন্ড, হাইলি রিকমেন্ড করুন নিশ কি। এটা হলো ওয়েব হোস্টিং একটা প্রোডাক্ট। তো এখানে কিন্তু সফটওয়্যার দেওয়া আছে ইনফিনিট হাব। এই প্রোডাক্ট হলো সফটওয়্যারের প্রোডাক্ট, বাট এটা আমি যেটা রিভিউ লিখছি এটা হলো ওয়েব হোস্টিং। তাহলে এই প্রোডাক্টে যদি আপনি ইনফিনিটি হাব এটা নিয়ে রিভিউ লেখেন তাহলে আপনি কি দিবেন? নিশ কি, সফটওয়্যার। আমি এখানে আমার এই প্রোডাক্টে লিখছি ওয়েব হোস্টিং, আপনি এখানে দিবেন হলো সফটওয়্যার। কতদিনের মানি ব্যাক গ্যারান্টি আছে এটা আপনারা সেলস পেজে পেয়ে যাবেন, মানি ব্যাক গ্যারান্টি কতদিনের আছে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম প্রোডাক্টেরই 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি থাকে। এরপরে ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও, এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিংক সেটআপ করে রাখছি। দেখুন এখানে কিন্তু হাতের মতো আইকন শো করতেছে। ঠিক আছে? প্রোডাক্টটা কি? হোয়াট ইজ দ্য প্রোডাক্টটা কি? এটাও আপনি অন্য জায়গা থেকে নিয়ে নিয়ে আসতে পারেন, আপনি অন্যদের আর্টিকেল রিরাইট করতে পারেন। ফিচার, ফিচার কখনো রিরাইট করার দরকার নাই। কারণটা কি? এটা হলো কপিরাইট ফ্রি। আপনার এই যে পেজটা, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করলে যে পেজে আপনি যাবেন এই আর্টিকেলগুলো কপিরাইট ফ্রি আর্টিকেল। এটা আপনি ফিচার আপনি এইটুকু হুবহু দিয়ে দিবেন।
প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে হুবহু ফিসা দিয়ে দিবেন। এটা কারো কাছ থেকে নিয়ে এসে রিরাইট করার দরকার নাই। ঠিক আছে? যা আছে তাই একটু চাই। হ্যাঁ, হুবহু তাই। এরপর এইটুকু অংশ আপনি হুবহু দিতে পারবেন মোটামুটি। আপনি বললাম না, 70 থেকে 80% তথ্য আপনি হুবহু দিবেন সেলস পেজ থেকে। বাকি এই ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটাও আপনি হুবহু দিবেন। এটাও আপনার প্রোডাক্টের লাস্টের দিকে থাকে। মেবি দেখি এই প্রোডাক্টটা আছে কিনা। প্রত্যেকটা প্রোডাক্ট এই যে আছে দেখেন, এই যে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা আপনি হুবহু দিবেন, একবারে হুবহু। কোনো সেন্সের দরকার নাই, কারণ এটা তো আপনাকে সেন্স আপনি কিভাবে করবেন? এটা তো আপনাকে যে ভেন্ডার যে প্রোডাক্ট তৈরি করছে সে নিজেই বলছে যে এটা এটা আপনি দেন, মার্কেটিং করেন। ঠিক আছে? কিন্তু আপনাকে মনে রাখতে হুম হবে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন এবং আমাদের লাস্টে যে মাই রিকমেন্ডেশন, এই দুইটা জিনিস আপনি কখনো কারোর কাছ থেকে বা কোনো ওয়েবসাইট থেকে হুবহু কপি করবেন না, কপি করে পেস্ট করবেন না। এটা আপনাকে রিরাইট করতে হবে। এটা আপনাকে নিয়ে চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করে নিতে হবে। ঠিক আছে? এইভাবে আপনাকে একটা আর্টিকেল তৈরি করতে হবে। এখন আপনি মনে করেন আমার ওয়েবসাইট প্লাস যারা রিভিউ লিখতেছে তাদের ওয়েবসাইট গুলো ফলো করলে আরো ভালো, দুই একদিন রিভিউ লিখলে আরো ভালো শিখে যাবে। যে প্রথমে আমাদের টাইটেল হবে, এরপর ইন্ট্রোডাকশন হবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু, এরপর ওভারভিউ আসবে, এরপর হোয়াট ইজ দ্য প্রোডাক্টটা কি, তারপর প্রোডাক্টের ফিচার কি, তারপর হোয়াট ইজ ইন ইট ফর ইউ, কার কার এটা প্রয়োজন আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, মাই রিকমেন্ডেশন, আরো অনেক কিছু থাকে। এই প্রোডাক্টে সেগুলো নাই। যেমন বোনাস থাকে, বোনাস থাকে, এবার প্রোস অ্যান্ড কনস থাকে, এরপর হলো আপনার মানে ইউজার ওপিনিয়ন থাকে। এগুলো আপনি সেলস পেজের ভিতরে পেয়ে যাবেন। এখন এই একটা আর্টিকেল আমাদেরকে তৈরি করে কোন কোন জায়গায় মার্কেটিং করতে হবে, সেটার জন্য ক্লাস 39 নাম্বার ক্লাস। বুঝতে পারছেন? হুম হুম। সেটার জন্য 39 নাম্বার ক্লাসটা ফলো করবেন, করলে আপনি শিখে যাবেন যে কিভাবে একটা আর্টিকেল রেডি করে কোন কোন জায়গায় মার্কেটিং করতে হবে। এবং ভিডিও ভিডিও তৈরি, ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের দুইটা মেন ট্রাফিক সোর্স, সেটা হলো ইউটিউব এবং রাম্বল। একই ভিডিও নিচে তৈরি করে ইউটিউব এবং রাম্বলে মার্কেটিং করবেন। ভিডিও তৈরির ক্ষেত্রে আমি যে সফটওয়্যারটা দিয়েছি ক্যামটাসিয়া স্টুডিও 8.6, ওই সফটওয়্যারটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও তৈরি করবেন। কোনোভাবে এআই ভয়েস দেওয়া যাবে না, এআই দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? অনেক আছে এআই ভয়েস হুম হুম। দিতে পারে, এআই ভয়েস দেওয়া যাবে না। নিজেই রেকর্ডিং করতে হবে, নিজের মুখে কথা বলতে হবে, এই ইংরেজিগুলো নিজের মুখে বলতে হবে এবং এটা রেকর্ড করতে হবে। ইন্ট্রোডাকশন, মনে হয় ইন্ট্রোডাকশনটুকু প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনি রেকর্ডিং করলেন। ওই ভিডিওটা হবে আপনাদের 4 মিনিট বা 5 মিনিট। আমাদের পুরো পেজ মানে বলার দরকার নেই। মেন মেন পয়েন্টগুলো আমরা বলবো, প্রোডাক্টের মেন মেন পয়েন্টগুলো আমরা বলে 4-5 মিনিটের একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে? এইটুকু অংশ আপনি বলতে পারেন, এরপর এই এই অংশগুলো মেন মেন পয়েন্টগুলো বলতে পারেন। এরপর নিচের দিকে এসে দেখা যাচ্ছে এটা কয়টা স্টেপে কাজ করে, 3টা স্টেপে কাজ করে, 3টা স্টেপে আপনি বললেন। এরপর এইগুলো বলার দরকার নেই, এত কিছু বলার দরকার নেই। মাঝে মাঝে বলবেন কি যে ইফ ইউ ক্যান গেট মোর ইনফো প্লিজ চেক দিস ভিডিও ডেসক্রিপশন, কারণ ভিডিও ডেসক্রিপশনে তো আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে। অ্যাফিলিয়েট লিঙ্কটি ক্লিক করলে সে তো ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। এরপর আপনি কি কন্টেন্ট জেনারেট জেনারেশন ফিউচার, এই যে কোন কোন মানে ফিউচার গুলো কন্টেন্ট জেনারেটের জন্য আছে এই প্রোডাক্টের ভিতরে, এইগুলো কিন্তু এখানে আছে, যেগুলো প্রত্যেকটা হুম। জিনিস একটা মার্কেটিং এর ক্ষেত্রে প্রয়োজন। এগুলো আপনি নিজের মুখে কিছু বলতে পারেন, হ্যাঁ, বা স্ক্রিন দিয়ে এখানে এইভাবে আপনাকে ভিডিওটা রেডি করতে হবে। করে আজকে থেকে কাজ শুরু করলে কিন্তু ইনকাম আজকে থেকে হবে না। আপনাকে রেগুলার কাজ করে গেলে আপনাকে দেখুন যখন ট্রাফিক সোর্স গুলো গ্রো হবে, মানে ইনস্টাগ্রামের ফলোয়ার, ফেসবুক পেজগুলো লাইক, বা আপনার আর্টিকেল গুলো যে ইমপ্রেশন গুলো হবে, ট্রাফিক আসবে আস্তে আস্তে, একটা সময় যে দেখবেন সেল শুরু হয়ে যাবে ফ্রি মার্কেটিং করে। অনেকের ধারণা ফ্রি মার্কেটিং করে সেল হয় না, বাট আপনাদের গ্রুপে যে সেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফ্রি মার্কেটিং করে সেলগুলো হচ্ছে। ঠিক আছে? হুম হুম। ফ্রি মার্কেটিং করে সেল প্রচুর পরিমাণে হয়, এটার জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তো আমি 2 মাস 5 মাস কাজ করলাম আর কাজ করলাম না বা করবো না এরকম না, বা এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে একটা জিনিস নিয়ে লেগে থাকতে হবে, রেগুলার কাজ করতে হবে। ফ্রি মার্কেটিং করলে এখান থেকে সেল বেরোবে। আর পেইড মার্কেটিং এর ভিডিও কুইকলি আমি দিব, যারা পেইড মার্কেটিং ইন্টারেস্ট আছে তারা পেইড মার্কেটিং করবে, কিন্তু খরচটা বেশি হবে। বাট খরচের তুলনায় বেনিফিট কতটুকু আসবে এটুকু আমি আসলে বলতে পারবো না, বাট আমি দিয়ে দিব আপনাদের ভিডিও, পেইড কোর্সে পেইড মার্কেটিং এর ভিডিওগুলো।